আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ফুলকপির মধ্যে একটি ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতন একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। এরপর ছুরির সাহায্যে এইভাবে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। ফুলকপি থেকে ফুলগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে। এরপর অফ ক্যামেরায় আমি এগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো এগুলোকে ভালো মতো ধুয়ে ক্লিন করে একটা বোলে তুলে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এরপর ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে, এতে করে এই পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি হবে। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। হাফ চামচ পরিমাণ চাট মশলা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব আগে থেকে ভেঙে রাখা ডিমটি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আগে থেকে কেটে রাখা একটা ফুলকপির স্লাইস নিয়ে আমি ব্যাটারের মধ্যে খুব ভালো মতো কোট করে নিব। তো এই পর্যায়ে কোট করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে ফুলকপি শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে।
তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।